আলোচনা করব 16.1 প্রাথমিক আলোচনা। আসলে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত এই চ্যাপ্টারটা আজকে আমরা প্রাথমিক আলোচনা করব। ত্রিভুজ কাকে বলে? আমরা নিশ্চয়ই জানি ত্রিভুজ কাকে বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। 1 2 3 এই তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আমরা ছোটবেলা থেকে শিখছি ত্রিভুজের বাহুভেদী ত্রিভুজ তিন ধরনের: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান। আর বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুর সমান নয়। এইবার আমরা কোন বেদী ত্রিভুজ আবার তিন ধরনের শিখছিলাম: সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ শিখছিলাম যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ, তাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজ শিখছিলাম আমরা যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। আর আমরা প্রথমে যে জিনিসগুলো শিখছিলাম সেটা ছোটবেলা থেকে আমরা শিখে আসছি, এবং আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে আমরা প্রমাণ করছি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইবার আসলে ত্রিভুজের ক্ষেত্রফল এইটাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিভাবে হয় সেটা আমরা দেখছি। এইবার আমরা দেখব যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর কোনো সূত্র নাই, শুধু ত্রিভুজের ক্ষেত্রফল একটাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আসলে একটা জিনিস, একটা কথা আমি সবসময় বলি এবং আজকেও বলবো, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স সম্পূর্ণই বোঝার বিষয়। আমার কিছু শিক্ষক আছেন তারা মুখস্থ করে বাচ্চাদেরকে মুখস্থ করতে করতে উদ্বুদ্ধ করেন। আমি এটাকে সবসময় ডিসকারেজ করি, মুখস্থকে না বলি। অবশ্যই মুখস্থ করতে হবে, অবশ্যই বুঝে বুঝে। একটা বাচ্চা যখন শিখতে পারবে, বুঝে যখন শিখতে পারবে, তখন তার ব্রেনটা ক্লিয়ার হবে এবং সে স্বাবলম্বী হবে, নেক্সটেও সে পারবে। এটাই হচ্ছে মূল কথা, এবং একজন শিক্ষকের এটাই করা উচিত। তাহলে আমরা প্রথমে শিখব সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, এই সমকোণী ত্রিভুজ যদি আমি অঙ্কন করি তাহলে এটা ভূমি আর এটা উচ্চতা, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তাহলে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল একটা ভূমি আর একটা উচ্চতা, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তাহলে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহু, একটা ভূমি আর একটা কি উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে আমরা দুই নাম্বারটা একটু আলোচনা করবো। ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। যে কোনো ত্রিভুজের, সাপোজ এ বি সি, বিটা আমরা এই পাশে দিই, বি সি ত্রিভুজ। তাহলে এই বাহুটাকে আমি এই হিসাবে চিহ্নিত করলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। যে কোনো দুইটা বাহু দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। অন্তর্ভুক্ত কোণটাকে আমি থিটা ধরলাম। আমরা ত্রিভুজের ক্ষেত্রে বলতে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমির মান দেওয়া আছে কিন্তু উচ্চতার মান দেওয়া নাই, তাহলে উচ্চতারে ধরলাম আমরা এইচ। তাহলে এখন এই বাহু আর এই বাহু দেওয়া আছে, আমি এই মানটা বের করতে হবে আমাকে। তাহলে এইটার মান তো আমি জানি, ভূমির মান, আমার এইটার মান বের করতে হবে এই বাহুর সাপেক্ষে। তাহলে আমি কি করব? তাহলে আমরা জানি সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এইচ, অতিভুজ হচ্ছে কি? অতিভুজ হচ্ছে বি। তাহলে আর যদি গুণ করি তাহলে এইচটা কি হয়? এইচ ইকুয়াল টু হবে বি ইন্টু সাইন থিটা। সুতরাং যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা শিখছিলাম কি? হাফ ইন্টু ভূমি, ভূমিটা কি? এই ত্রিভুজের ভূমিটা কি? এ, এবং উচ্চতা কত? বি সাইন থিটা। তাহলে আমরা সূত্রটা লিখি এইভাবে যে হাফ ইন্টু যে কোনো দুই বাহুর গুণফল এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের সাইন, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের সাইন।
তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতাটা হচ্ছে এখানে কত বি সাইন থিটা। ওকে, কিভাবে আসলো আমাকে বুঝতে হবে যে কিভাবে আসলো, এখানে কিভাবে হয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটা হইলো, এটা হয় কেন, এটা কি মুখস্থ করবো আমি হাফ অফ এ বি সাইন থিটা? নো, আমি লিখবো হাফ ইন্টু ভূমি আর এই উচ্চতাটা হচ্ছে বি সাইন থিটা। কিভাবে হলো আমরা এখানে বুঝতে পারছি নিশ্চয়ই, যে কোনো কোণের ক্ষেত্রে এটা হবে, যে কোনো দুই বাহু ধরলেই একই রকম ভাবে। তাহলে আমরা 3 নাম্বারটা একটু আলোচনা করবো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, 3টি বাহুর দৈর্ঘ্য থাকবে, 3টা বাহু এ বি সি দেওয়া থাকবে, তখন ক্ষেত্রফলটা কি হবে? আমরা যদি এইচ এর মান ক্যালকুলেশন করে বের করি, যদি আমরা একটু বেশি সময় লাগবে দেখে আমরা একটু সংক্ষেপে করছি যে এইচ সমান বের হবে এটা 2/a √s * s - a s - b s - c। কোনো একটা ক্লাসে আমি এটা আলোচনা করে দেখাই দিব যে এটা কিভাবে হয়, এইচ এর মানটা কিভাবে হয়। তাহলে এটাও আমরা প্রমাণ করব যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি কত, ভূমি ইনটু উচ্চতা। ওকে, ইকুয়াল টু হাফ ভূমি কত, ভূমিটা হচ্ছে a, উচ্চতা কত, উচ্চতার মান আমরা বের করছি এটা 2/a √s ইনটু s ইনটু s - a s - b s - c। তাহলে a কাটা যাবে, 2 কাটা যাবে, তাহলে হবে √s ইনটু s - a s - b s - c। ওকে, আর এখানে একটা কথা বলে রাখি, এটা যখন প্রমাণ শিখবো তখন আমরা এটা টোটালি আলোচনা করব। এবং একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে s টা হচ্ছে এখানে অর্ধপরিসীমা, h হচ্ছে এখানে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 s এর মানটা, আর এর মান ডিফারেন্সের মান তো আমরা জানি। অর্থাৎ a b c তিনটা বাহুর মান দেওয়া থাকলে ত্রিভুজটি আমরা কিভাবে কোন সূত্র দ্বারা করব সেটা বুঝতে পারলাম। যেটা ক্ষেত্রফলে একই জায়গা থেকে আসছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, আসলে এটাই বেসিক, এটার মাধ্যমে আমরা এটাগুলো প্রমাণ করতে পারি। এবার আমরা পরবর্তী আলোচনা যদি করি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি বলছি সব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতাই হবে। তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান, যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। এ বি সি প্রত্যেকটা বাহু এ, তাহলে এখানে এইচ টা কত হবে, উচ্চতাটা কত হবে, এটা ভূমি তো এ আছে, তাহলে এইচ সমান হবে, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি যে √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমিটা হচ্ছে হাফ অফ এ তার হোল স্কয়ার। আমরা যদি ক্যালকুলেশন করি √a স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 4 লসাগু করলে হবে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু √3a স্কয়ার বাই 4। এবার যদি আমরা এই √স্কয়ার উঠে দেই তাহলে হবে √3a ডিভাইডেড বাই 2। তাহলে এইচ এর মানটা আমরা এটা পাইলাম না? তাহলে এটা আমাকে বুঝতে হবে এইচ এর মানটা যে এটা হবে, এটা যদি আমি বুঝতে পারি তাহলে যে কোনো সময় আমি সূত্রটা নিজে আবিষ্কার করতে পারবো, আমি নিজে তৈরি করতে পারবো, তখন আমার জন্য মুখস্থ বিষয় হবে না। তাহলে হাফ ইনটু ভূমি, এটা ভূমি কত a ইনটু উচ্চতা কত, উচ্চতা আমরা বের করে নিছি √3a ডিভাইডেড বাই 2। আমরা যদি এটা পুরোটা ক্যালকুলেশন করি তাহলে কি হবে √3/4 আর এ আর এগুলো কি হবে a স্কয়ার। তাহলে আমরা নিশ্চয় বলছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে হয়, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ ওকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমরা শুধু বুঝতে হবে এখানে উচ্চতাটা কি হবে। একইভাবে আমরা নেক্সট আলোচনা 5 নম্বর আলোচনা শিখব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একইভাবে হবে। আমরা যদি প্রমাণটা করি একটু দেখব, খুব সহজভাবে করার চেষ্টা করব। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা নিশ্চয়ই জানি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, ভূমিটা ধরলাম আমরা বি। তাহলে এখানে আমরা জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা একই সূত্রে দ্বারা করব বলছি, যে সূত্র একটাই। তাহলে এটা এইচ, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে, তাহলে এইচ ইকুয়াল টু হবে একই রকম ভাবে অতিভুজ √অতিভুজ স্কয়ার মাইনাস ভূমিটা হবে হাফ অফ বি
তাহলে হাফ অফ বি তার হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4 ইকুয়াল টু রুট ওভার 4 লসাগু 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু রুট ওভার করলে হবে 3a স্কয়ার বাই বি স্কয়ার ডিভাইডেড বাই 2। আমরা যদি রুট ওভারটা স্কয়ার করে দিই তাহলে এটা হবে। এবার তাহলে আমরা এইচ এর মানটা পেয়ে গেছি নিশ্চয়ই। ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি কত বি ইনটু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা অনেকেই মুখস্থ করে থাকি অনেক কষ্ট করে ডিভাইডেড বাই 2। তাহলে এটা হবে b বাই 4, অনেকের মনেও থাকে না, রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমাদের শুধুমাত্র উচ্চতা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা উচ্চতাটা বের করে আমরা খুব ইজি ভাবে বুঝতে পারবো, অনুধাবন করতে পারবো যে আসলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। যদি আমি কখনো ভুলেও যাই তাতে কোনো সমস্যা নাই, কারণ আমি নিজে নিজে তৈরি করতে জানি, কিভাবে সূত্রটা আসছে সেটা আমি বুঝি, তাহলে আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই সূত্রগুলো যদি জাস্ট একটু ব্রেনের মধ্যে রাখতে পারি, সহজ কথা বলি, একেবারে সহজ কথা বলি, পরিমিতির সহজ কথা বলি, পরিমিতির যদি সূত্রগুলো যদি আমার আয়ত্তের মধ্যে থাকে তাহলে আমি পরিমিতির অঙ্ক জীবনে একবার করব, বুঝে বুঝে একবার করব, একবারে এনাফ। ওকে, আমি আবারও বলতেছি এই সূত্রগুলো আমি বুঝে বুঝে যদি শিখতে পারি তাহলে আমার আয়ত্তে থাকবে, আর যদি না বুঝে শিখি মুখস্থ করার চেষ্টা করি তাহলে চিরদিনের জন্য আমার কাছ থেকে হারিয়ে যাবে। সুতরাং অবশ্যই বুঝে শেখার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।